তারপরে এসে আমি নিজে একটু রান্না বান্না করে খেয়েছি, সেদ্ধ ভাত করেছিলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে ভোর 4:30। তো এখন বেরিয়ে গেছি যে যাবো আমি আর মিষ্টি মুম্বাই ফিরে যাব। মিষ্টির পাপা তো আগেই চলে গেছে। তো আজকে আমাদের ট্রেন 5:45-এ। তো 4:30টায় উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। এখানে মা, বাবা, ভাই, মেসো আমাকে মিষ্টিকে ছাড়তে যাচ্ছে, কিন্তু মিষ্টি ঘুমিয়েছিল তো আর ওঠেইনি। তো এখানে মেসো যে গাড়ি চালিয়ে নিয়ে এসছে হাওড়া, মানে যেহেতু হাওড়ার স্টেশনের পাশে আমার মাসির বাড়ি, তো বেশিক্ষণ আর লাগেনি, ওই 10 মিনিট মতন লেগেছে। আর একদম রোড তো ফাঁকাই থাকে এত ভোরবেলা। তো হাওড়াতে এসে, মানে স্টেশনে এসেই তখনই একটু ভিড় বোঝা যায়। যাই হোক, দেখো চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এই যে স্টেশনের ভিতরে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে ট্রেনটা এই যে ঢুকে গেছে। তারপরে ট্রেনটার থামার পরে তারপরে আমরা আমার এই যে সিটেও চলে এসেছি ভিতরে। তো আমার 3rd সিটে ছিল। তো সেইখানে এই যে মিষ্টি আমি আমাদের ওই মাঝখানে সিটটা ছিল, কিন্তু যাই হোক মারা তারপরে সবাই চলে গেছিলো। আর যেহেতু 2 মাস মতন থেকেছি, মন খারাপের ব্যাপার আছে, মা তো মন খারাপ ছিল, পরে কান্নাও করছিল। যাই হোক সেগুলো আর বলছি না। তো তারপরে আমি আর মিষ্টি একটু, যেহেতু ভোরে উঠেছি, তো মিষ্টিকে নিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যে সকালে ব্রেকফাস্ট দিয়েছিল, তোমাদেরকে এইগুলো দেখতে হলে আগের আমার ব্লগ ছাড়া আছে, যখন এসেছিলাম সেইগুলোই সব। কিন্তু আমি সকালের এখানে ভেজ নিয়েছিলাম। তো এখানে ভেজিটেবল দিয়েছিল একটা, আর আলু ভাজা দিয়েছিল, আর যেমন নর্মাল যা ছিল সেইগুলোই সেগুলোই ছিল। আর এইখানে দেখো মিষ্টি একটু হাঁটাহাঁটি করছে, আর এইদিকে আমরা একটু বাথরুমে এসেছিলাম, তো সেইখানে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে দুপুরের খাবারটা দেখানো হয়নি, আর রাতের খাবারটা দেখাচ্ছি। দুপুরের খাবার আর রাতের খাবার একই জিনিস ছিল, ডাল, মাংস, রুটি, ভাত আর দই ছিল, এইগুলোই ছিল। আর একটা আলু ভাজা মতন ছিল। তো এখানে দেখো মিষ্টিকে একটা টিস্যু পেপার রয়েছে দিয়েছি, ও ওখানে খাচ্ছিল একা একা। আমি বলছিলাম খাইয়ে দিই, কিন্তু না, হবে না, ও নিজে থেকে খাচ্ছিল। আর হচ্ছে আমাদের মাঝখানে সিটটা ছিল, কিন্তু একটা বয়স্ক মহিলা বলতে মানে আমি ঠিকই, মানে উনি আমাকে দেখেছে যে একটা বাচ্চা নিয়ে আছি, তো ওনার নিচের সিট ছিল, তো সেই নিচের সিট উনি আমাকে দিয়েছে, এবং উনি মাঝখানে সিটটা নিয়েছিল। তো তারপরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়েছিল, কিন্তু সেগুলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো এখন নামার টাইম হয়ে গেছে, আমাদের 8:45-এ নামার টাইম ছিল, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। নামতে নামতে সকাল 11:30 বেজে গেছিলো। তো এখানে সব কিছু আমি ব্যাগপত্র একদম পুরো বের করে রেখে দিয়েছি। সবাই বের করে রেখে দিয়েছে, যা আমি প্রায় লোকই মুম্বাইতে লাস্ট সবার ছিল। তো এখানে দেখো মিষ্টি 2 হাত তুলে মানে পোজ দিচ্ছিল, আর ওখানে ও কি যেন বগর করছিল, কি যেন বলছিল কে জানে, আমার অতটা মনে পড়ছে না। খুব ভালো সুন্দর কথা বলছিল। चलो 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 घर पे जाते, टाइम जाएगा, टाइम जाओगे, चलो 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 তো এই যে মিষ্টির পাপাকে অনেক দিন পরে, এবং ট্রেনে ভীষণ জ্বালিয়েছে মিষ্টি বলতে গেলে আজকে, মানে এইবারে ট্রেনে। তো যাই হোক মিষ্টির পাপাকে দেখে তো মিষ্টি অনেক খুশি। মিষ্টির পাপাকে পেয়ে আর আমার হাত ধরবে না। মিষ্টির পাপা ব্যাগ নিয়েছে, ওকেও ধরতে হবে, ও আমার কাছে আসবেই না। তো ওর পাপার সঙ্গে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর পুরোপুরি বাড়ি অবধি ওর পাপার সাথেই থেকেছে। তো চলো এখন যাক ঘরে যেয়ে দেখি কি অবস্থা। আর আমার তো মুখ চোখের অবস্থা খুব ভীষণই খারাপ হয়ে গেছে, যেহেতু একটু মন তো খারাপ আছে, তার সাথে স্নান করা না কিছু না ফ্রেশ হওয়া তেমন কিছুই হয়নি। তো একটা বাচ্চা নিয়ে একটা বুঝতে পারছো শতটা নিজের জন্য খেয়াল রাখা যায় না। তো ওই যে বসে গেছি, আর আমাকে পুরো মানে একদম পুরো বেকার লাগছে দেখতে। আর এখানে চলে এসেছিলাম আমার শাশুড়ির হচ্ছে দোকানে। তো এখানে দোকানে গেছে, মিষ্টিকে প্রথমে দিয়ে দিল 1 গাদা টাকা।
তো মিষ্টিপত্র নিয়ে সব টাকা তোর। আসলে ওনার এগুলো নিজেরও টাকা না, এগুলো মানে যেহেতু কাজের জন্য কিছু টাকা দিয়ে যায়, তো সেই জন্যই সেই টাকাগুলোই। তো এখানে মিষ্টিকে প্রথমে 100 টাকা দিয়ে দিয়েছি মিষ্টির খাবার কেনার জন্য। তো এখানে মিষ্টি যাচ্ছে মিষ্টির বুয়ার সাথে খাবার কিনতে। তো আমাকে বলছে বিউ চলো ভাবি আমার সাথে চলো। তো তারপরে আমিও গেলাম একসাথে। भूख लग रही है। मैं भी तो भूख लग रही हूँ, एक दिन से नहाया नहीं। मिस्टर यश यूट्यूब वीडियो चल रहा है। किसके बाबा है? किसका बाबा है? किसका है? बाबा किसका है? খাই গিয়ে এটা বাস किसका बाबा है? हेलो हाँ देख सकते हो। আইতে যাইছে আইসা মিষ্টি ঠাম্মি গো किसका बाबा है? भाभी आप करो। তো দোকান থেকে তারপরে আমরা চলে এসেছি আমাদের এই মার্কেটে, যেটা তোমরা অনেক দিন পরে দেখছো আর আমিও। তো মার্কেট থেকে মিষ্টির জন্য কিছু ফল কিনা হলো, তারপরে চলে এসেছি গলির ভিতরে। ঘরে এসে দেখি কালার করেছে ঘরে, আগে যে ঘরে ছিলাম সেটাই তো আছে, কালার করেছে ঘরে। তো কত সুন্দর লাগছে আগে থেকে। তো ঘরে এসেছি, অনেকটাই হয়ে গেছে। তারপরে এসে আমি নিজে একটু রান্না বান্না করে খেয়েছি, সেদ্ধ ভাত করেছিলাম। আর এই আমাদের আগে যে ঘরে থাকতাম সেই ঘরেই রয়েছি, কারণ অন্য কোনো ঘর পাওয়া যাচ্ছে না, তার জন্য। আর তোমাদের ঘরেরও দেখাচ্ছি, আর ঘরে খুব নোংরা হয়ে আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কি ঘরে কালার তো করেছে কিন্তু বাকি সব একদম পুরো মানে খারাপ হয়ে আছে। তো সব কিছু আমার আস্তে আস্তে পরিষ্কার করব সব কিছু। তো এখানে মিষ্টিকে স্নান করে ফ্রেশ করে দিয়েছি, ও বাইরে খেলা করছে। এই দেখো ঘরের কি অবস্থা, সব জায়গায় থালা বাসন নোংরা হয়ে আছে পুরো একদম সব কিছু। তো এখন ডলে ডলে সব কিছু সাফ করবো। আর এখানে বাইরেও দেখো পুরো ভীষণ নোংরা, আর মিষ্টির গাড়ি তো পুরো ভেঙে গেছে, সেটাও ফেলে দিতে হবে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিলাম।